এখন বাজে সকাল 7:40। আর এই যে দেখেন কেমন আবহাওয়া, একদিকে মনে হচ্ছে কুয়াশা আর একদিকে হচ্ছে মেঘ। আবহাওয়াটা কেমন দেখেন। আর সারা রাত বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি হয়েছে। এই যে আজকে আমরা ছাদে চলে আসছি কাপড় চোপড় ধোয়ার জন্য। সাথে এই যে আরিয়ানার পাখিগুলোকেও আজকে স্নান করানো হবে, তাই ছাদে নিয়ে আসছি। ওই যে ওরা ওদিকে আছে। অলরেডি বৃষ্টি হচ্ছে, এই যে ছাদটা ভিজে গেছে। আর এখন অনেক বাজে, মোটামুটি প্রায় 1:30টা। এই দেখেন পাখিদেরকে স্নান করানো হচ্ছে, আজকে ওদের অনেক মজা। কি সুন্দর স্নান করছে, তারাও খুব খুশি। হইল। এখানে কাপড় চোপড় ধোয়া অলরেডি আমাদের শুরু হয়ে গেছে। তো এই যে ফাইনালি আমাদের কাপড় চোপড় ধোয়া শেষ। এখন বাজে 3টা। আর এই যে দেখেন আকাশে মেঘের খেলা করছে। এর মধ্যে দিয়ে আমরা কাপড় ধুয়ে রাখছি, বাতাস হচ্ছে। এই যে দেখেন সব কাপড় ধোয়া শেষ। এই যে আরাধনা দৌড়াদৌড়ি করতেছে। আর এই যে পাখিগুলোকে দেখেন কি করছি আমরা। এখানে ঘাস আছে, ঘাস হয়েছে একটা বালতির মধ্যে। ওগুলা ঘাসের যে ফুল হয়েছে, ফুলগুলো এগুলো খাচ্ছে, এরা চাবাচ্ছে, কি সুন্দর। এই যে দেখেন এই যে ফুলগুলো, পাতাগুলো, এই যে মনের সুখে তারা এগুলো চাবাচ্ছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? কয়েকদিন ধরে ভিডিও করা হচ্ছে না, অনেক কারণেই হচ্ছে যে তা আজকে ভিডিওটা শুরু করলাম। আপনারা ভিডিওটা দেখেন। আমরা আজকে বাড়ি দিয়ে আসছি, আর বাড়িতে এই যে মেঘ করছে, বৃষ্টি করছে। এতক্ষণ রোদ ছিল, সকালে একবার বৃষ্টি হয়েছে, এখন আবার বৃষ্টি শুরু হয়েছে। তো দেখতে থাকেন, যতটুকু পারবো শেয়ার করবো, আর দেখেন তাহলে। এইটা নিয়ে অনেক টেনশনে ছিলাম যে গাছটা বাঁচবে কিনা। কি সুন্দর এই যে পাতা বের হয়েছে নিম গাছের, অনেক ভালো হয়েছে। অনেক ইচ্ছা ছিল যে এখানে একটা নিম গাছ হবে, বাঁচে গেছে, যেন খুশি। আর ওই যে ওখানে দেখেন কাঠগোলাপের গাছ লাগাই দিয়ে গেছে। ওটারও মনে হয় পাতা গজাচ্ছে। হ্যাঁ, পাতা গজাচ্ছে এটারও। এই যে পাতা গজায় গেছে, দেখছো? তাই এই যে গতবার লাগাই দিয়ে গেছিলাম, বাচ্চা এখানেও হয়ে যাবে, সুন্দর লাগবে। মানে এখন সুবিধা কি, বৃষ্টি হচ্ছে যে এই জন্য যেটাই পায় সেটাই গজায়। দেখেন কি শিউলি ফুল গাছটা কত সুন্দর হয়েছে। এখানে শিউলি গাছ, আর ওই যে পাশেই হচ্ছে বকুল গাছ দিদি লাগাইছে। এই যে কাঠগোলাপ গাছ, আর এই যে আমার গন্ধরাজ গাছ দেখো, এই যে গন্ধরাজ গাছ।
আর এই যে দোপাটি কি দেখো না, কালারটা খালি দেখো বাবা। এই বিচিগুলো সংরক্ষণ করে রাখতে হবে, বুঝছো? এই যে বাগানের এই অবস্থা, ওই যে চেরি না ফুটছে লালটা, ওই যে কি সুন্দর লাগতেছে না? ঠেকনা দিতে হবে। দারুন দারুন। আর এই যে অলকানন্দ তো চলছেই না? এই যে অলকানন্দ গাছগুলো ভালোই হয়েছে বৃষ্টির কারণে। একটু পরে ঢুকবো, এখন ঢুকবো না, হ্যাঁ। আপনাদের একটু বাইরে। দেখো এই যে জুঁই ফুল কি সুন্দর, শিউলি ফুল। হ্যাঁ তোমাকে তো বললাম কি সুন্দর, এখানে একটা হয়েছে শিউলি ফুল গাছ, ভালোই হয়েছে। এই যে বাগানের এই অবস্থা, বাগান বাগান হয়ে আছে, বাগান ভালো। কি যে সুন্দর লাগছে। এখানে গ্রামে আসলে আমরা এই দোকানে এসে অনেকটাই আড্ডা মারি, বিকালে হোক রাতের বেলা হোক, খুব সুন্দর লাগে। এখানে একটা মহুয়া গাছ আছে, এই যে এই মহুয়া গাছটা থাকাতে আরো সুন্দর লাগে জায়গাটা, অনেক ভালো লাগে। বিকাল করে দোকানটা খোলা থাকে, তারপর একটু বেশি জমজমা। এই নদীর পাড়ে যাচ্ছি আমরা, ওইদিন খালগুলো কেটে দিয়ে গেছি, আজকে দেখি কি অবস্থা। এগুলো আবার ঠিকঠাক করতে হবে, বেড়াগুলো সব ভাঙে গেছে। এই যে ইয়ে দিয়ে দিচ্ছে, কি ঘাস মরার ওষুধ দিছে বাবা ওই দিন, গাছগুলো সব মরে গেছে। এখন সুন্দর লাগতেছে, বাগানটা এখন খুব সুন্দর ফাঁকা হয়েছে। নদী কিরকম ভরছে, ওখানেই বসে আছে। এই যে আমাদের লিচু বাগানটা দেখেন কি সুন্দর লাগতেছে, এখন খালগুলো কাটে দেওয়াতে সুন্দর লাগতেছে। এই যে নিচে ফাঁকা, এবার দেখা যাক কি হয়। এই সাইডগুলো দিয়ে দিয়ে তো রাজা চলে সুন্দর গাছ, কাটা গাছ ভালো হবে না। আর এই যে মেঘ করছে, মেঘ করলে কি হবে, আমরা আসি যখন তখন বৃষ্টি হয় না। আরে বুঝি না, মানে এই জায়গায় এত ছাগলগুলা গরুগুলা ঢুকতে হবে কেন? জায়গা ওইদিকে ওইদিকে থাকতে, এইখানেই দেখেন ছাগলগুলা গরুগুলো এখানেই ঢুকে। নড়েও না চড়েও না, এখন নাড়ে দিয়ে কি করে, একটু পরে আবার ঢুকবে। পানি তো আছে ভুঁই বাড়ি, পানি হাল বাহাই গেছে না, ওই ঠালটা কাটলো না, ওইটা নিচেটা ঝুলিছে আছে ওইটা, ওই যে এই ঠালটা না, হ্যাঁ হ্যাঁ এই কূপটা আর ওই ইয়েটা ঝুলি। আপনি আলা ওঠে কুশি বেড়ে এই যে এর মতন হবি, ওইটার মতন হবি। আর এই যে নদীর পানি অনেক বাড়ছে, এই যে দেখেন বৃষ্টির কারণে এত বাড়ছে পানি। অনেকটা চিত্র, আবার দেখা যায় যে যখন পানি কমে থাকে তখন আরেকটা চিত্র। প্রকৃতির এই নিয়ম। দেখছো কই বৃষ্টি নামলো, দেখেন এদিক দিয়ে কিন্তু অনেক জঙ্গল ছিল। আর দেখেন সিরিয়ালে কি সুন্দর কলার গাছ লাগাইছে। ওই দিন উঠাইছিলাম আমি ধানের বীজ, বলে দিলাম তো ধানের বীজ উঠানো সব শেষ, লাগানোও শেষ। লাগানোর সময় ছিলাম না, আর দেখেন কি সুন্দর বাতাস হচ্ছে। এইটা হচ্ছে তোমার ইয়া কলা, মালভোগ। একটা করে পাকবে, মানুষ একটা করে ছিঁড়ে নিয়ে খাইতে খেতে যাবে, ঠিক না? ছিঁড়বে না, এখানকার কার জিনিস কে খায়?
ওই ছিঁড়লে হয়তো একটু পোলা বান্না ছিঁড়তে পারে ছেলে বাচ্চা, বড় মানুষ ছিঁড়বে না। আপনাদের একটা জিনিস দেখায়, দেখেন চিনেন কি না বলেন, কি হতে পারে? প্রশ্ন থাকলো আপনাদের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্তস্মি ব্লগের সাথেই থাকবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বেশি একটা বড় করলাম না, অনেক লম্বা হয়ে গেলে ভিডিও দেখতে ভালো লাগবে না। তাহলে ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই।